গতকাল একটি ইন্টারভিউ সেশন আমাদের সকলের সামনে আসে এবং সেই ইন্টারভিউ সেশনটা দেখার পরে বেশ কিছু সাকিবিয়ান আমাকে একটি কমন প্রশ্ন করে। কেননা এটা দর্শক হিসেবে এই প্রশ্নটা সকলের মনে আসাটা খুব স্বাভাবিক। আমি বিষয়গুলো নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো, আমি মেন ব্যাপারটাতে আসছি, কিন্তু তার আগে কেন আমি বিষয়টা নিয়ে কথা বলতে এলাম সেটা তো আমার দর্শক বন্ধুদের একটুখানি জানাতে হবে। কালকে ইন্টারভিউ সেশনটা দেখার পরে অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে যে দিদি, আরশাদ আদনান ভাইয়া তো রাজকুমারের ট্রেলার দেখানো হবে বুর্জ খলিফাতে এবং সেটা সাকিব ভাইয়ার জন্মদিনের দিন উনি প্ল্যানিং করছেন, এটা আমরা জানতে পারলাম, কিন্তু যখন দরদের বা দর্দের কথাটা উঠলো তখন এরকম একটা হাসি কেন আমরা দেখতে পেলাম? তাহলে কি অনন্য মামুন ভাইয়া সত্যি কথা বলছেন না? তাহলে কি দরদের কোনো বিষয় বুর্জ খলিফাতে হচ্ছে না? এটা নিয়ে কিন্তু একটা জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং অনেকেই মনে করছেন যে দরদের বিষয়টা বুর্জ খলিফা রিলেটেড যেটা আমরা জানতে পারছি সেটা হয়তো আমাদের কাছে মিথ্যে, বা সেটা হয়তো মিথ্যে বলে প্রমাণিত হবে আর কদিন পরে গিয়ে। এখন বিষয়টা হচ্ছে আমাদের সবার আগে জানতে হবে যে দরদের বা রাজকুমারের যে কোনো সিনেমার, সেটা হোক সাকিব ভাইয়ার সিনেমা বা অন্য কোনো সিনেমা, কারোর সিনেমা, যে দেশের যে কোনো সিনেমা, বুর্জ খলিফাতে উঠতে গেলে বেশ কিছু নিয়মাবলীর মাধ্যমে সেই বিষয়গুলো কিন্তু ঘটে। আর সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন এই ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। আমি সকলের প্রতি সম্মান প্রদর্শন রেখে এই ভিডিওটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমি ভীষণ খোঁজ খবর নিয়ে জানতে চাইলাম বা বিষয়টা জানলাম যে এই যে বুর্জ খলিফা নিয়ে এত কথা হচ্ছে, দেখো রাজকুমার হোক বা দরদ হোক, দুটোই সাকিব ভাইয়ার ছবি। আর যে দুটো ছবির মধ্যে একটা ছবিও বুর্জ খলিফাতে উঠলে সেটা বাংলাদেশের একটা গর্বের ব্যাপার হবে, দুটো ছবিও বুর্জ খলিফাতে উঠলে সেটাও বাংলাদেশের একটা গর্বের কারণ হবে, বাংলা সিনেমার জন্য একটা গর্বের বিষয় হবে। কেননা মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে প্রথমবারের জন্যে বুর্জ খলিফায়, তাই সেটাই সাকিবিয়ানদের কাছে অনেক অনেক আনন্দের ব্যাপার। কিন্তু আমাদের তো জানতে হবে যে প্রসিডিওরটা বা রুলস রেগুলেশনগুলো কি কি থাকে একটা দেশ থেকে আরেকটা দেশে, তাও আবার বুর্জ খলিফার মতন একটা জায়গায় সিনেমার প্রোমো বললাম আর দুম করে চালিয়ে দিলাম, বিষয়টা তো এরকম হয় না। তো আমরা এই ভিডিওতে এটা নিয়েই আলোচনা করি যে বেসিক্যালি রুলস অ্যান্ড রেগুলেশনটা কি কি থাকে বুর্জ খলিফাতে একটা ছবির প্রমোশন করতে গেলে। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি সবার কাছেই অনুরোধ করব যে যদি ভিডিওটা তোমাদের সাকিবিয়ানদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর আমরা সকলে এবার অপেক্ষা করব যে কবে আমরা রাজকুমারের ট্রেলার দেখতে পাবো আর কবে আমরা দরদের প্রোমো দেখতে পাবো। সেই দিনটার অধীর আগ্রহে আমরা সকলে অপেক্ষা করছি। তো প্রথম যেটা রুলস, আমি তোমাদেরকে একদম পুরো বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। প্রথম যেটা নাম্বার 1 পয়েন্ট, নিড টু অ্যাট ফার্স্ট ইমেল ইয়োর প্রপোজাল উইথ কোম্পানি প্রোফাইল টু ইমার ইভেন্ট ডিপার্টমেন্ট। প্রথমেই তোমাকে একটা ইমেল করতে হবে। সেটা কোথায় করতে হবে? সেটা করতে হবে হচ্ছে ইমার ইভেন্ট ডিপার্টমেন্টের কাছে। তুমি বা তোমার কোম্পানি এরকম একটা মেল করতে হবে যে তুমি কিছু একটা করতে চাইছো বুর্জ খলিফাতে। Second, then they will reply you the procedure details with price list after checking initial acceptance to check your proposal and company profile. তারপরে এই যে আমরা দেখতে পেলাম ইমার ইভেন্ট ডিপার্টমেন্ট, তারা এবার রিপ্লাই করবে তোমাদেরকে কিভাবে, দেন দে উইল রিপ্লাই ইউ টু প্রসিডিউর ডিটেলস, কিভাবে তোমরা পুরো বিষয়টা করবে তার নিয়মাবলীর, তার যে বিবরণ, নিয়মাবলীর বিবরণটা তারা তোমাদেরকে পাঠাবে। এবং উইথ দ্য প্রাইস লিস্ট, মূল্য নির্ধারণ করা যে লিস্টটা, যে মূল্যের লিস্টটা, কত টাকা দিতে হবে, কিসের কিসের জন্য কত টাকা দিতে হবে, সেই লিস্টটাও কিন্তু তারা প্রোভাইড করবে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, দেন ইফ দে অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড ইউ দ্য প্রাইস লিস্ট অ্যান্ড প্রসিডিওর, দেন দে সেন্ড ফ্যাকেট স্ক্রিন এডিট মেজারমেন্ট অডিও অ্যান্ড ভিডিও। তারপরে বলা হচ্ছে, তারপরে কিন্তু যদি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে যদি তোমাকে প্রাইস লিস্ট আর প্রসিডিওরটা সেন্ড করে থাকে, তারপরে তারা একটা মেজারমেন্ট অডিও ভিডিও, মানে ধরে নাও বুর্জ খলিফাতে কোন মেজারমেন্টে তোমার ভিডিওটা চলবে, সেটার অডিও ভিডিও কেমন হবে, সেটার স্ক্রিনটা কতখানি জুড়ে হবে, এই টোটাল একটা মেজারমেন্ট কিন্তু পাঠানো হবে তোমাকে যে তুমি এটার মধ্যে এরকমভাবে করতে পারো। After your editable video submission, they or you send it to DTCM for event
অর শোকেস পারমিশন। এই যে ধরে নাও ভিডিওটা তৈরি করা হয়ে গেল, বুর্জ খলিফাতে তুমি কি ধরনের ভিডিও বা কি মেজারমেন্টের ভিডিও দেখাতে চাইছো সেটা তৈরি করার পরে এইবারে কিন্তু ব্যাপারটা যাচ্ছে ডিটিসিএম এর কাছে। ডিটিসিএম কিভাবে? আফটার ইয়োর এডিটেবল ভিডিও সাবমিশন দে অর ইউ সেন্ড ইট টু ডিটিসিএম ফর ইভেন্ট অর শোকেস পারমিশন। শোকেস পারমিশনের জন্য কিন্তু ডিটিসিএম এর কাছে মানে কোম্পানি বা এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যাকে দিতে হলো ইমার ইভেন্ট ডিপার্টমেন্ট, তারা অথবা যে কোম্পানির তরফ থেকে বিষয়টা যাচ্ছে তারা কিন্তু ডিটিসিএম এর কাছে প্রেরণ করবে বিষয়টা পারমিশনের জন্যে যে তারা শোকেস করতে পারে কি না। ঠিক আছে, এইবারে আমরা কি দেখতে পাচ্ছি, after you get the permission then you need to fix the date and another permission need for shooting video and standing to view। এইবার যদি তোমরা সেই পারমিশনটা পেয়ে যাও ডিটিসিএম এর তরফ থেকে যে তোমার ভিডিওটা এলিজেবল দেখানোর জন্যে, তবে তুমি তোমার পছন্দ মতন একটি তারিখ, একটি ডেট এবং সময় তুমি নির্ধারণ করতে পারো, এটা তুমি এই সময় বা এই তারিখে দেখাতে চাও। এবং আরেকটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যানাদার পারমিশন টু নিড ফর শুটিং ভিডিও অ্যান্ড স্ট্যান্ডিং টু ভিউ। এই বিষয়টা হচ্ছে ওই ইভেন্টটা চলাকালীন ওই মানে সারাউন্ডিংয়ে যতজন দাঁড়াবেন, যারা যদি কেউ মোবাইল ছাড়া কোনো প্রফেশনাল ক্যামেরাতে শ্যুট করতে চান সেটার জন্য একটা আলাদা পারমিশন লাগে, বা কতজন দাঁড়াবেন সেই বিষয়টার জন্য একটা ডিফারেন্ট পারমিশন লাগে। ঠিক আছে, then you can able to pay as per negotiation amount। তারপরে তুমি এবেল হলে যে তুমি তাদের প্রাইসটা, তারা যে মূল্যটা নির্ধারণ করে দেবে সেই নেগোসিয়েশনটা তুমি করতে পারো। এবারে এই এত কিছুর পরে ডিটিসিএম এর কাছ থেকে পারমিশনটা আসার পরে তোমরা এলিজেবল হলে যে না এই ভিডিওটা আমরা দেখাতে পারি, এটার জন্যে যে অঙ্কের টাকাটা তারা নির্ধারণ করে দেবেন সেটা তোমরা পে করতে পারো। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, সো অলমোস্ট 3 ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল ইউ নিড ফর দিস। সো 3টে ডিপার্টমেন্ট তোমাকে অ্যাপ্রুভ করবে এই পুরো বিষয়টাকে বলবার জন্যে বা জানাবার জন্যে বা এই প্রক্রিয়াকরণটার জন্যে 3টে ডিপার্টমেন্টের দরকার। Also you need to pay VAT tax for this promotion also if you using logo they also check this company profile। এরপরেও তোমাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে এবং তোমার ভিডিওর মধ্যে যদি কোনো কোম্পানির লোগো দেওয়া থাকে সেই কোম্পানির প্রোফাইল তারা যাচাই করবে। ঠিক আছে, অ্যান্ড মেজর পার্ট ইজ ডিটিসিএম ইমার ইজ অর্গানাইজার, ডিটিসিএম ইজ পারমিট অ্যান্ড অ্যাপ্রুভাল অথরিটি। তো এই পুরো বিষয়টা একটা অনেক বড় প্রসিডিওর, যদি সবটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে করা হয় তাহলে এটা একটা হিউজ প্রসিডিওর। এইবারে আমরা জানি, আমরা কথায় জানি আইনের যদি থাকে আইনের উও আছে, অর্থাৎ যদি এই রুলস অ্যান্ড রেগুলেশনটা মেনটেন করে কেউ না করতে চান বিষয়টা, ভেতর থেকে কোনোভাবে কাজটা করতে চান, সেক্ষেত্রে একটা বিরাট অঙ্কের টাকা তাকে খরচ করতে হয়। সেটা মোটামুটি বাংলাদেশি টাকা অনুযায়ী 1.5 থেকে 2.25 কোটি টাকা। ঠিক আছে, এই হচ্ছে এখন বিষয়টা, পরিস্থিতিটা এইটা দাঁড়িয়ে আছে। আজকে দুপুরের পরে আমি তোমাদেরকে শিওরভাবে বলে দেব যে কোন সিনেমাটা বুর্জ খলিফাতে পারমিশনের জন্য কোন অবস্থায় ইতিমধ্যে আছে, দরদি বা কোন অবস্থায় আছে বা রাজকুমারী বা কোন অবস্থায় আছে সেটা জানাতে পারবো। তবে আমি মন থেকে চাই দুটো সিনেমাই বুর্জ খলিফাতে উঠুক, কেননা প্রমোশনের জন্য বুর্জ খলিফা বিশাল বড় একটা জায়গা এবং আবারও বলছি দ্য মেগাস্টার শাকিব খান দুটো সিনেমারই নায়ক তিনি, তাই দুটো সিনেমাই বুর্জ খলিফাতে উঠলে দুটো সিনেমারই প্রমোশন হবে। তবে এই যে রুলস অ্যান্ড রেগুলেশনটা বললাম এবং এই যে পারমিশনটা যেটা দেওয়া হয়, যেটার জন্য অ্যাপ্লাই করা হয়, সেটা শোকেস করার জন্যে 21 থেকে 28 দিন নির্ধারিত সময় দিয়ে দেওয়া থাকে। 21 দিন থেকে 28 দিনের আগে তুমি কিচ্ছু করতে পারবে না চাইলে, এই পারমিশনটা পেতেই কিন্তু 21 থেকে 28 দিন লাগে। তাই যদি আমরা গতকাল আরশাদ আদনান ভাইয়ার ইন্টারভিউটা থেকে আমরা যেটা শুনলাম, অলরেডি গতকাল কিন্তু ছিল 13ই মার্চ এবং উনি বলছেন উনি 28শে মার্চ সাকিব ভাইয়ার জন্মদিনের দিন উনি বুর্জ খলিফাতে রাজকুমারের ট্রেলার প্রদর্শিত করাবেন। তাই যদি হয় তাহলে রুলস অনুযায়ী কিন্তু সেই নির্ধারিত সময়টা আর নেই। এইবার এটাই দেখার যে কিভাবে বিষয়টা হয়।
যদি ব্যাপারটা অন্যভাবে হয় তাহলে সেটাও খুব ভালো ব্যাপার, তবে রুলস অ্যান্ড রেগুলেশন যেটা হয় আমি সেটা তোমাদের জানানোর চেষ্টা করলাম। আর আজকে দুপুরের পরে আরও একটা ভিডিও নিয়ে আসছি। আবারও বললাম যে আসলেই দরদ বুর্জ খালিফাতে দেখানো হবে কি না, আসলেই রাজকুমার কি পরিস্থিতিতে আছে, সবটাই তোমাদেরকে জানাবো আজকে দুপুর বা বিকেলের পরে। জাস্ট সাকিবিয়ানরা একটু ধৈর্য ধরো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।